বন্ধুরা, প্যান কার্ড হারিয়ে গেলে আর খোঁজাখুঁজি করার দরকার নেই। চলুন আমরা আজকে দেখিয়ে দেবো অনলাইন থেকে প্যান কার্ড কীভাবে খুঁজে বের করতে হয়। প্রথমে আমরা গুগল ক্রোমটি খুলে নেব, তারপরে উপরে সার্চ করে নেব প্যান ফাইন। সার্চ করার পরেই আমাদের নিচে চলে আসবে প্যান ফাইনের একটি ওয়েবসাইট, ফাইন প্যান সার্ভিয়াল পোর্টাল। এটা আমাদের ওয়েবসাইট, এখানে আমরা ক্লিক করে দেব। এরপর আমরা আমাদের নতুন পেজে চলে যাব। একটু সময় লাগছে বন্ধুরা। আমরা আমাদের পেজে যাওয়ার পরে আমরা প্রথমবার যখন এটি আমরা ওপেন করব তখন আমাদের রেজিস্টার করতে হবে আমাদের নাম, মোবাইল নাম্বার দিয়ে। তার জন্য আমরা রেজিস্টারে ক্লিক করলাম। তারপর আমরা এটি ফিল আপ করে নেব ভালোভাবে। দেখুন বন্ধুরা, আমরা যেভাবে ফিল আপ করছি আপনারাও ঠিক সেইভাবে ফিল আপ করে নেবেন। চলুন তাহলে দেখুন কীভাবে ফিল আপটা করি। প্রথমে আমার নাম দিয়ে দিলাম, তারপরে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাড্রেসটা আছে সেটাও দিয়ে দেবো। তারপরে আমরা আমাদের পিনকোড, তারপর মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো চলুন দিয়ে দিই বন্ধুরা। ইমেলটা আমাদের দেওয়া হয়ে গেলে আমাদের একটা কোম্পানির নাম বা দোকানের নাম আপনার যা খুশি দিতে পারেন, এখানে একটা নাম এখানে দিয়ে দেবেন। চলুন আমরা আমাদের দোকানের নামটাই দিয়ে দিয়েছি। তারপর আমরা আমাদের আধার কার্ডের নাম্বার, প্যান কার্ডের নাম্বার এবং আমাদের স্টেটটাও আমরা দিয়ে দেবো। চলুন বন্ধুরা আমরা দিয়ে দিই স্টেটটা। এখানে এসে আমরা একটি আমাদের নতুন পাসওয়ার্ড আমরা ক্রিয়েট করে নেবো এখান থেকে। এই পাসওয়ার্ডটা আমরা খোলার সময় এই পাসওয়ার্ডটি দিয়ে আমরা খুলবো। চলুন বন্ধুরা আমরা প্যান রেজিস্টারে ক্লিক করব, কারণ আমাদের প্যান কার্ডটি দেওয়া হয়নি, তার জন্য প্যান কার্ড দিতে বলছে। প্যান কার্ডের নাম্বারটা আমরা দিয়ে দেবো। চলুন, এরপর আমরা এখানে এটা সিলেক্ট করে নেবো, রিটেলার করে নেবো। সিলেক্ট করে এখানে আমরা পে অ্যান্ড রেজিস্টারে ক্লিক করব। করার পরে এখানে আমাদের একটা পেমেন্ট করতে হবে। খুব কম, আমরা এর মধ্যে 49 টাকা পেমেন্ট করে আমরা প্রথমে ওপেন করবো এটি। তার জন্য 49 টাকা রিচার্জটা আমরা করে নিই। চলুন বন্ধুরা এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা পেমেন্টে ক্লিক করে দেব। ক্লিক করার পরেই আমরা এখান থেকে স্ক্যান করে আমাদের ফোনপে, গুগল পে বা যে কোনো জায়গা থেকে আমরা স্ক্যান করে এটি পেমেন্টটা করে নিতে পারি। তা আমাদের তো পেমেন্ট রয়েছে, আমাদের লগ ইনও করা রয়েছে। তাহলে বন্ধুরা চলুন আমরা লগ ইন করে নিই। আমাদের লগ ইন পেজে এসে আমাদের ফোন নাম্বার এবং আমাদের পাসওয়ার্ড, ফোন নাম্বারটাই আমাদের ইউজার নাম্বার, সেটাই আমরা দিয়ে দেবো। তারপর পাসওয়ার্ড দিয়ে লগ ইনটা করে নেব। এখন বন্ধুরা আমাদের এখানে ব্যালেন্স অ্যাভেলেবেল রয়েছে। এরপরে আমরা এখান থেকে প্যান ফাইনে সার্চ করব। প্যান কার্ড সার্চ করে নেব। তার জন্য আমাদের আধার কার্ড নাম্বারটি দরকার। এই আধার কার্ড নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেবো এবং আমাদের এই আধার কার্ডটা বসিয়ে দেবো। পাশে 40 টাকা অ্যামাউন্ট লেখা আছে। এই 40 টাকাটা আপনাদের ওয়ালেট থেকে ডাইরেক্ট কেটে নেবে। সাবমিট করে দেবো। দেওয়ার পরে ওপরে আমাদের প্যান কার্ডের নাম্বারটি চলে আসবে। দেখুন বন্ধুরা আমাদের প্যান কার্ড নাম্বারটি এখানে চলে এসছে। এই নাম্বারটা আমরা চাইলে ডিটেলসে দেখতে পারি। তার জন্য আমরা আরেকবার চলে যাব প্যান ফাইনে। চলুন, তার জন্য আমাদের ফাইন হিস্ট্রিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরেই আমাদের এখানে ডিটেলসে দেখিয়ে দেবে প্যান কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার এবং আমাদের জন্ম তারিখ সব কিছু এখানে দেখিয়ে দেবে। দেওয়ার পরে আমরা চাইলে এই প্যান কার্ডের নাম্বার নিয়ে নতুনভাবে আবার অ্যাপ্লাই করতে পারি। এই নাম্বারেই আমাদের প্যান কার্ড বাড়ি চলে আসবে পোস্ট অফিসের মাধ্যমে। আমরা এর জন্য একটা আলাদা ভিডিও দেখিয়ে দেবো যে এই নাম্বার দিয়ে কীভাবে আমরা নতুনভাবে প্যান কার্ড অ্যাপ্লাই করব। আমাদের সাথে দেখতে থাকুন, আমাদের চ্যানেলটি ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে থাকুন বন্ধুরা। আজকের ভিডিও এই পর্যন্ত।